শুভ সকাল প্রত্যেককেই। আজকের এই শুভ সকালে শারদীয়ার দেবীপক্ষের পূর্ণ লগ্নে বাঁকুড়া থেকে বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সদস্যবৃন্দরা আমাদের মাঝে গৌরীপুর কষ্টভা মানুষদের ডাকে বস্ত্র বিতরণ করতে এসেছেন। প্রথমেই আমরা আজকের সভায় সভাপতি শ্রদ্ধেয় মৃগাঙ্গ শেখর কর্মকারের নাম প্রস্তাব করলাম, সভাপতি করলাম। প্রধান অতিথি বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সভাপতি, আজকে প্রধান অতিথি হিসাবে মাননীয় শ্রী হরসুন্দর মল্লিক মহাশয়ের নাম প্রস্তাব করলাম, সমর্থন করলাম। সম্মানে অতিথি হিসাবে আমাদের মাঝে প্রত্যেকবারের মতোই এসেছেন শ্রদ্ধেয় সঞ্জয় কুমার দত্ত, এসেছেন হরগৌরব মল্লিক, এসেছেন এবারে মনে হয় আমাদের কাছে নতুন এবারে সংযোজন হয়েছেন মাননীয়া শ্রীমতী মৃত্তিকা ভট্টাচার্য কুণ্ডু মহাশয় আমাদের মাঝে এসেছেন আমাদের প্রতিবারের মতো মাননীয় শ্রী অভিজিৎ হালদার মহাশয় আছে, যাই হোক। আর এসেছেন আমাদের সহযোগী সম্পাদক বাঁকুড়া হরকুসুম ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সহ সম্পাদক এবং আরও কর্মীবৃন্দরা সবাই এসেছেন। প্রত্যেকেই আজকের এই শুভ দিনে কি এটা বিভা বসু কর্মকার সহ সহযোগী সম্পাদক আমাদের মাঝে এসেছেন। প্রত্যেকেই আজকের এই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের পক্ষ থেকে ওনাদেরকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম এবং হার্দিক অভিনন্দন জানাবো শারদীয়ার পুজো উপলক্ষে। প্রথমেই আজকে আমাদের মিলন সংঘের সভাপতি শ্রদ্ধেয় পতিত পাবন মণ্ডল মহাশয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ 2025 সালের শারদীয়া পূজার ঠিক আগের মুহূর্তে বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সমস্ত সদস্যবৃন্দ ও সদস্যবৃন্দরা আজ কয়েক বছর 2009 সাল থেকে তারা প্রত্যেক বছর এই দুর্গা পূজার সময় এসে এই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের এই অসহায় দুস্থ কুষ্ঠ রোগীদের নতুন বস্ত্র দিয়ে তারা সহযোগিতা করেন বা তাদের এই পূজাটা দেখার একটা সুযোগ করে দেন। তাই আজকের এই সভার সভাপতি, আজকে এই বস্ত্র বিতরণ সভার সভাপতি মৃগাঙ্গ শেখর কর্মকার নাকি অধ্যক্ষ সভার সভাপতি, আজকের সভার আমাদের এই বস্ত্র বিতরণের মূল কর্ণধার মাস্টারমশাই সর্দার পাত্র শ্রী হরসুন্দর মল্লিক মহাশয় এবং উপস্থিত সঞ্জয় কুমার দত্ত এই কুসুম হরনাথ ইম্পিক সম্পাদক এবং মাস্টারমশাইয়ের একমাত্র সন্তান হরগৌরব মল্লিক মহাশয়, বিভা বসু কর্মকার ও মৃত্তিকা ভট্টাচার্য কুণ্ডু ও অভিজিৎ হালদার যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে সকলকেই আমরা মিলন সংঘের পক্ষ থেকে গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের সমস্ত আবাসিকার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাই। তাই এই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে আমাদের প্রিয় মাস্টারমশাই, তার উদ্যোক্তা, তার এই কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সমস্ত সদস্যবৃন্দকে নিয়ে প্রত্যেক বছরই আজ 2009 সাল থেকে কন্টিনিউ তারা ঠিক দুর্গাপূজার আগে
এসে নতুন বস্ত্র দিয়ে যান। এবছরও এসছেন, তাই আমরা তাদের নতুন বস্ত্র সাদরে গ্রহণ করব এবং এই যে তাদের কৃতজ্ঞতা, এই দুস্থ কুষ্ঠরোগীদের মুখে হাসি ফোটানোর জন্য যে তাদের অবদান, এই জন্য তারাকে আমি পুনরায় আমার শ্রদ্ধা, ভালোবাসার নমস্কার জানিয়ে আমার ছোট্ট স্বাগত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের মিলন সংঘের সভাপতি শ্রদ্ধেয় পতিত পাবন মণ্ডল মহাশয়ের স্বাগত বক্তব্য রাখার জন্য সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শারদীয়ার এই দেবীপক্ষের পূর্ণ লগ্নে প্রতি বছরের ন্যায় এবছরও বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সমস্ত সদস্যবৃন্দ, সম্পাদক নিজেদের সময় বাড়িকে উপেক্ষা করে এই কষ্ট পাওয়া মানুষদের ডাকে ছুটে চলে আসেন এই গৌরীপুর কুষ্ঠ আশ্রমে। তাই এই দেবীপক্ষের পূর্ণ লগ্নে বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের যে সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দরা এসছেন, আমি প্রথমেই শ্রদ্ধেয় সঞ্জয় কুমার দত্ত মহাশয়কে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। জয় কুসুম হরনাথ। সবাই বলুন জয় কুসুম হরনাথ। তো এই বছর আমরা প্রত্যেকে এইরকমভাবে কাজের সাথে ব্যস্ততা হয়ে গেছি, আসতে পারবো নাকি ভাবাচ্ছিল, কিন্তু এই সায়েরের উদ্যোগেই পুরো জিনিসটি হয়েছে। না হলে আমরা জানি না কি করতাম আর কি। আমরা হলে হয়তো ভাবতাম যে ঠিক আছে, এইরকম আমাদের কাজের এখন চাপ আর কি। তো যাই হোক, পুরো এই সুন্দর প্রোগ্রাম বা যা সুন্দরভাবে যা হচ্ছে আর কি, সব কিছু কিন্তু এই শায়েরের জন্যই হলো। আমরা কিন্তু এর মধ্যে কোনো একটুকুনো অংশ নেই, শুধু এসে বলার জন্য আমি অংশটা নিয়েছি। হ্যাঁ, জয় কুসুম হরনাথ। ধন্যবাদ আমাদের সঞ্জয়বাবুর বক্তব্যের জন্যে। তার এই যে আজকে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি অত্যন্ত খুশি। যাই হোক, পরবর্তী বক্তা আমাদের বিভা বসু কর্মকার, তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আমার সাথে বলুন, জয় শ্রী কুসুম হরনাথ, জয় শ্রী কুসুম হরনাথ, জয় শ্রী কুসুম হরনাথ। প্রতি বছরের মতন আবার আমাদের সংস্থা কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্ট আপনাদের কাছে আসতে পেরেছি কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের দৃঢ় বিশ্বাস, আপনাদের ভালোবাসা, এটাই আমাদের আজকে আপনাদের কাছে প্রতি বছর মতো নিয়ে আসতে পেরেছে। এবং ঠাকুরের অসীম কৃপা যে আমরা আসতে পেরেছি, কেন কোনো কিছু ওনার ইচ্ছে ছাড়া হয় না। আমি খুব মিস করেছিলাম লাস্ট 2 বছর আপনাদের আসতে পারিনি। আপনারা জানেন আমি অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছিলাম 2023 সালে। আপনাদের কষ্টের কথা মনে পড়তো, আমি বাবাকে বলতাম যে বাবা আমি তো এবার যেতে পারছি না, আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছে। কেন আপনাদের এই স্নেহ ভালোবাসা যেটা আপনাকে পাই প্রতি বছর এই পুজোর আগে প্রাক শারদীয়ায়, আপনাদের যে আশীর্বাদটা পাই, লাস্ট 2 বছর আমি বঞ্চিত ছিলাম, খুব কষ্টের মধ্যে ছিলাম। আপনারা কষ্টের মধ্যে আছেন, ঠাকুর কষ্টে রেখে পরীক্ষা নেন। 2023 সালে আমি হঠাৎ শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাই। আপনারা জানেন আমার মা 2023 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে যান, এবং ক্যান্সারটা আমার একটা মারাত্মক রোগ, সবাই জানেন, বাঁচার চান্স খুব কম, অনেকেই মারা যান। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যেটা আমার সঙ্গে ছিল, এবং আমাদের ঠাকুর শ্রী কুসুম হরনাথ যে শক্তি আমার কাছে ছিল, মাকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি। সেই বছর আসতে পারিনি, দূরে ছিলাম বাড়িতে। এখানে বাবা
একা ছিলেন, মা ছিলেন, আমি দূরে, ইনি আমার বাবা। তো একা ছিলেন, আমিও দূরে পড়ে আছি, মাসে 2বার আসতে পেতাম, কোনোবার তো সেটাও পারতাম না। তো এখানে আমি যখনই প্রোগ্রাম হয়েছে, এখানে আমার একদিন আসতে হবে 3 দিন ছুটি নিতে হয়, সেটা সম্ভব হয়ে ওঠে না বেসিক্যালি পুজোর আগে। তো আমি লাস্ট 2 বছর যেন আসতে পারিনি, খুব মন খারাপ লাগতো। ওখানে ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর কী এমন তো পরীক্ষা নিচ্ছেন আমাকে, মা অসুস্থ, ঘরের ছেলে ছোট, বাবা বয়স্ক প্রায় 70 বছর উপরে, কী করে আমি কি অপরাধ করেছি। তো যাই হোক, মানে অনেকে ফিরে আসতে পারে না, আপনাদের আশীর্বাদে 2 বছরের মধ্যে আমি আবার ব্যাক চলে এলাম এবং আজকে আপনাদের এখানে আসতে পেরেছি। আজ সকালে এত ভালো লাগছিল যে বিশ্বাস করবেন না, আমি রাতে ভালো করে ঘুমোইনি পর্যন্ত, যে আমি কখন সকাল হবে, কখন যাব আপনাদের, সে আবার আপনাদের মাঝে আসবো, আপনাদের ভালোবাসা পাবো। ওখানে যখন ছিলাম খুব কষ্ট লাগতো, একা থাকতাম, সকালে উঠে ঠাকুরকে ডাকতাম, ঠাকুরের মনে মনে একটা গান করতাম, যে বলতাম ঠাকুরকে যে যা ভালো গো তাই করো, তোমারও যা মনে লয়, এ মম প্রাণ যেন তব নামে ডুবে রয়, যত পারো দুঃখ দাও, সহিতে শকতি দাও, চলিতে পারি গো যেন তব নাম সাথে লয়ে, তোমারও চরণ ধরি চলেছি তব পথে, যা পারো দয়ালো হর, ভাবি না আমি তাতে, যা করো দয়ালো হর, ভাবি না আমি তাতে। তো ঠাকুরের চরণে সব সমর্পণ করে দিয়েছিলাম, বলুন ঠাকুর আপনার যা ইচ্ছে তাই করুন। তো ঠাকুর দয়াবান, আমরা ওনার প্রত্যেকের সন্তান, উনি কারোর প্রতি অবিচার করেন না, প্রত্যেককে ভালোবাসেন। হ্যাঁ, সাময়িক পরীক্ষা নেন, দেখে নেন যে আমাদের তার প্রতি কতটা ভালোবাসা বা কতটা দৃঢ়তা। তো আমি একটা অনুরোধ করব, ঠাকুরের নাম নিন, ঠাকুরের পথে চলুন, তিনি আছেন, তার জলজান্ত প্রমাণ আমি আমার নিজের জীবনে আমি উপলব্ধি করেছি, অনেক উপলব্ধি করেছি, যদি বলতে যাই সারাদিন শেষ হয়ে যাবে। তো সংক্ষিপ্ত অনুষ্ঠান, বেশি আর দীর্ঘায়িত করব না, আপনারা আশীর্বাদ করুন যে আমরা কিছু নিয়ে এসেছি, এটা আপনাদের অধিকার বলে কোনো দান নয়, অধিকার বলে এটা আপনারা গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, যেন প্রতি বছর আমরা এভাবে আপনাদের কাছে আসতে পারি এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সেবা করতে পারি। জয় শ্রীকৃষ্ণ হরনাথ, জয় শ্রীকৃষ্ণ হরনাথ, জয় শ্রীকৃষ্ণ হরনাথ। ধন্যবাদ আমাদের সহযোগী সম্পাদক বিভা বসু কর্মকারের বক্তব্যের জন্য, তার ভালোবাসার জন্য এবং তার এই মনোবৃত্তির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবছর নতুন এসছেন শ্রদ্ধেয়া মৃত্তিকা কুণ্ডু, ভট্টাচার্য কুণ্ডু, তাকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। জয় শ্রী শ্রীকৃষ্ণ হরনাথ কি জয়। আমি একদমই প্রথম এই বছর, অনেক বছর ধরে আসার ইচ্ছে আছে। আমি ওনাকে ছোট বাবা বলে ডাকি, মানিও মন থেকে ছোট বাবা বলে। তো ছোট বাবা প্রতিবারই আসে এখানে, আজ প্রায় 15-16 বছর আসছেন। অনেকবার আমাকে বলেছেন, কিন্তু সত্যিই হয়তো ঠাকুর সেভাবে আমিও করতে পারিনি আর ঠাকুর কৃপা করেননি। এবছর আমাকে কৃপা করেছেন, আমি আপনাদের মাঝে তাই এসেছি। ভীষণ ভালো লাগছে, আমি নিজে ভীষণ আবেগপ্রবণ এখানে এসে। বলার বিশেষ কিছু নেই, শুধু এইটুকু যে এরপর থেকে যেন বারবার আসতে পারি আর কিছু কাজ যেন করতে পারি, এইটুকু আশা রাখছি নিজের কাছে নিজে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয়া মৃত্তিকা ভট্টাচার্য কুণ্ডুকে, গৌরীপুর মিলন সংঘ ও গৌরীপুর আবাসিকার পক্ষ থেকে। সুশীল কুমার কুণ্ডু, তাকে তিনি মধ্যে এই বছরই প্রথম নাকি জানি, বলতে পারছেন না। তো ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। জয় কুসুম হরনাথ কি জয়। আমাকে প্রত্যেক বছরই বলেন আসার জন্য, আসতে পারি না ব্যবসার কাজে, এবছর আসতে পেরেছি, এই এসে খুব ভালো লাগছে। গৌরীপুর এইখানে একটা বিরাট বড় অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এবং হর সুন্দর মল্লিককে প্রণাম জানাচ্ছি। আমি সবাইকে প্রণাম জানাচ্ছি। খুব ভালো লাগছে যেন আসতে পারি, এই কাজে যেন সারা জীবন আসতে পারি। এইটুকু সবাই আমরা আশীর্বাদ করবেন, এটুকুই বললাম। জয় কুসুম হরনাথ কি জয়। এরপরে আজকের যে এই বস্ত্র বিতরণ সভার সভাপতি আমাদের পরম শ্রদ্ধার পাত্র, আমাদের এই কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের বা আজকের সভার সভাপতি মৃগাঙ্গ শেখর কর্মকার, তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় কুসুম হরনাথ, জয় কুসুম হরনাথ, জয় কুসুম হরনাথ। দেখুন, আমি তো কোনো বছর আসিনি, আপনাদের আজ 16 বছর ধরে হচ্ছে, আমি তো কোনো দিন দেখিনি। আজ মানে এই গুরুদেবের ইচ্ছায় বা আমার ছেলের প্ররোচনায় আজকে আমরা এসেছি। আমি জানি না যে আমার এত সুন্দর এখানে এত প্রোগ্রাম হয়, এত সুন্দর হয়। আমি কোনোদিন আসতে পারিনি। আসলে আমার মিসেসের শরীর খারাপের জন্যে আমি কোথাও বেরোতে পারিনি। হ্যাঁ, কারণ ওনার ক্যান্সার, ওনার সেবা করতে আজ 23 সাল থেকে আমি সেবা করে যাচ্ছি ওনার। হ্যাঁ, ঘরে তো সেরকম দেখার কিছু নেই। আপনাদের দেখে আজ আমার খুব ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে খুব ভালো লাগছে। আমি এই প্রোগ্রামটা কোনো দিন দেখিনি, আজ প্রথম এসেছি। আপনাদের জন্যে আমার খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমরা এটা চাই। আমাদের যেটুকু সাধ্য সেরকম ধরনের আমরা কিছু আপনাদেরকে দেবার জন্য নিয়ে এসেছি। আমরা চাই আপনারা সুখী থাকুন, খুশি থাকুন, সুস্থ থাকুন, ভগবানের উপরে ভরসা রাখুন, ধৈর্য রাখুন। ধৈর্য সব থেকে বড় জিনিস, ধৈর্যের উপরে কোনো জিনিস নাই। আপনারা ধৈর্য ধরুন, ভগবানের উপরে ভরসা রাখুন, আপনারা সুস্থই সুন্দর সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন। আমার এইটাই আশা বা আপনাদের এইটাই আমার কামনা। এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই আমাদের। জয় কুসুম হরনাথ। আমাদের ধন্যবাদ। আমাদের যে কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সভাপতি, আজকে বস্ত্র বিতরণ সভার সভাপতি, তার বক্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাই। এরপরে হর গৌরব মল্লিক সহ সম্পাদক, তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। জয় কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি। আজকে আমরা 2009 সাল থেকে আরম্ভ করে 15 বছর হলো আর কি। 2025 সাল, এটা 15 বছর কমপ্লিট হলো। তো আপনারা সকলকে বছরে একবার করে আসা হয়, এই আশাটাতেই একটা আনন্দ। আর প্রথম থেকে যাদেরকে দেখে দেখে এসেছি, অনেকে আজকে নেই, এবার অনেকে নতুন আসছেন। তো যাই হোক, এখন প্রত্যেকে সুস্থ শরীর নিয়ে থাকুন এবং বছর বছর যেন আপনাদের মুখগুলো দেখতে পাই, এইটুকুই। আর এটা সমস্ত কিছুই যেটা আমাদের সঞ্জয়দা বললেন, সমস্ত কিছুই কিন্তু আমার বাবাই করেছেন। পুরো উদ্যোগ নেওয়া প্রথম থেকে শুরু করে বাবার যে উদ্যোগটা নেন, সেটা আমি দেখে আশ্চর্য হয়ে যাই। কারণ আমরা অতটা সময় তো দিতে পারি না, মানে বাড়িতে থেকেও অতটা কিন্তু সময় দিতে পারি না। আর কারণ প্রত্যেকে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু বাবার উদ্যোগ যেটা আমি দেখে নিজে আশ্চর্য হয়ে যায় যে মানে এইখানে আসার উদ্যোগ নাকি এটা একটা নিজের একটা পরিবারের মতো। বাবার কাছে আমাদের বাবার কাছে এটা একটা নিজের একটা পরিবার হয়ে গেছে, যে ওখানে যেতে হবে, ওখানে গিয়ে পর সবাইকার জন্য যা যা করতে হবে বাবা নিজে একদম খাতায় কলমে নোট করে কি করতে হবে না করতে হবে, একদম প্রত্যেকটা জিনিস 15-20 দিন আগে থেকে বাবার মোটামুটি স্টার্ট হয়ে যায়। কারণ এই সময় আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, তাও যে আমরা আসতে পারছি, এটাই ঠাকুরের অশেষ কৃপা। আর এইটুকুই, আর কিছু বলবো না। সকলে ভালো থাকুন। জয় কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি। এরপর আমাদের মাস্টারমশাই, যে এই আজকে বস্ত্র বিতরণ সভার মূল কর্ণধার, আমাদের শ্রদ্ধাপাত্র হরসুন্দর মল্লিক মহাশয়, তাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ ভক্তবৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। এই আজকের যে অনুষ্ঠানের যে মূল কর্মকর্তা কি, মা দুর্গা মাই কি, প্রেমানন্দে বলো গৌরীপুর কুষ্ঠাশ্রমের সমস্ত সেবক বৃন্দ কি। শৃণ্বন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। কর্মফল নিয়ে পৃথিবীতে এসেছি, কর্ম করছি, কর্ম করে আমাদের চলে যেতে হবে। কর্ম আমাদের মায়া দ্বারা পরিচালিত করে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা করছি, হয়তো রুটিন করছি, কিন্তু সবসময় রুটিন কাজ করতে পারে না। কারণ হচ্ছে কি, আমাদের কর্ম মায়া দ্বারা পরিচালিত, আমার দ্বারা পরিচালিত নয়। বাস্তব জগৎটা এটাই আমি জেনেছিলাম বা জেনেছি। আমরা প্রত্যেকে নিজের জন্য আসিনি। আমাদের প্রত্যেকের কর্মফল যে করছি আমরা নিজের জন্য আসিনি। নিজের জন্য যেটা করে তার নাম স্বার্থ, আর অন্যের জন্য যেটা করে তার নাম হচ্ছে পরার্থ। পরার্থ বস্তুটা কী জিনিস? আমরা এই অবনীর মধ্যে এসেছি, পৃথিবীতে এসেছি অন্যের কিছু করবার জন্যে। ভগবান আমাদের ব্রেন বুদ্ধি দিয়েছে, মগজে অনেক কিছু জিনিস বুঝিয়েছেন, বিবেক, বৈরাগ্য, ভালোবাসা, স্নেহ, অনেক কিছু দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন। আমাদের একটা মানুষের দেহকে সে যে অবস্থায় থাকুক, একটা শিশুর থেকে আরম্ভ করে যে বড়জন হচ্ছি আমরা, আমাদের মধ্যে বিবেক, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ বিভিন্ন জায়গা থেকে, চ্যারিটি বিজ্ঞান সব ঘর থেকে পাচ্ছি, বাইরের থেকে পাচ্ছি, সমাজ থেকে পাচ্ছি। বাট আমরা লক্ষ্য করবেন আমরা তার কতটুকু গ্রহণ করতে পারছি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা পাচ্ছি, সেগুলো পাচ্ছি, সেটা কিন্তু ঢোকাতে পারছি না, ভেতরে নিতে পারছি না। যার জন্য একটা মানুষ 1% মানুষ, 2% মানুষ, 3% মানুষ, পূর্ণ পার্সেন্ট মানুষ দেখা যায় না। যিনি পূর্ণ পার্সেন্ট মানুষ তিনি হচ্ছেন মানুষ, আর যারা মানুষ অতিরিক্ত বস্তু তিনি হচ্ছেন মহামানব। তো আজকের দিনে আমরা পৃথিবীতে এসেছি এইগুলো জানার জন্যে, বোঝার জন্যে, দেখার জন্য। এই সুন্দর পৃথিবী ভগবান যে প্রকৃতি তৈরি করেছেন, একটা গাছ আপনি লাগালেন, পুঁতলেন, গাছটা রোপণ করার পর সেই গাছটা কিন্তু বেইমান নয়। সময় আসবে ফুল দেবে, সময় আসবে ফল দেবে, তার নিজের সেবা সে করে যাচ্ছে। আমি যে পুঁতেছি আমার সেবা সেও আর করে যাচ্ছে। কিন্তু মানুষের মধ্যে দুর্ভাগ্য এটাই, ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমরা ভগবানের জন্য কিছু করছি না। ভগবান আমাদের সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন, আপনি গাছটা লাগাচ্ছেন, গাছটা কিন্তু ফল দিচ্ছে। গাছটা আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা খাবার খাচ্ছি সব গাছের থেকে পাচ্ছি। ওষুধই বলুন, খাবারই বলুন, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে যা খাচ্ছি, এই চাটা খাচ্ছি, চাটাও কিন্তু গাছ থেকে এসছে। তারা কিন্তু ফল দিচ্ছে বা তারা বস্তু দিচ্ছে, সেবা করাচ্ছে আমাদেরকে। বাট একটা মানুষ জন্মাবার পর বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তা দিয়েছে, কিন্তু আমি ভাবি যে আমাদের মধ্যে চেতনাটা কেন এখনও চাপা আছে। চাপা সবাইকার নেই, মানুষ আছে। যারা আজকে আমার এসছেন, আমার ডান দিকে বাঁ দিকে যারা এসছেন, এই যে শিশু মনে যারা এসছে, এদের মধ্যে সেই চেতনাটা আছে বলেই তো আসতে পেরেছে যে না, আপনের লয়ে বিব্রত থাকিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা আমাদের জন্য নই, এই একটু আগেই বলছিলাম এক জায়গাতে, আমরা কিন্তু আমাদের জন্য নই, আমরা অন্যের জন্য। আমি আপনার জন্য, আপনি আমার জন্য, এইটাই নিয়ম। আমরা ভুল করে ফেলি, ভুল করে বলছি আমি কিন্তু আমার জন্য, আপনি আপনার জন্য করে ব্যালক করে দিই। ব্যালক বুঝেন? আলাদা পাঁচির দিদি মাঝখানে ব্যালক মানে আওয়ালাগ, হিন্দিতে বলছি ওয়ালাগ, মানে আলাদা আর কি। তো এইসব মানুষগুলো তো সেই তার জন্য আসেনি। কিন্তু দেখুন, এই মানুষটি জন্ম দিয়ে যাকে বিভা বসু, তার বক্তব্য শুনলেন,
বাবার ছেলের বক্তব্য শুনলেন, বাবার আর বক্তব্য দরকার নেই। এমন সন্তানের জন্ম দিয়েছে যে তার জন্যে সে গর্বিত, বাবা গর্বিত। কেন গর্বিত? যে জীবনে যদি চলে যাই, আজকেই এই মুহূর্তে চলে যাই, একটা কাজ হয়ে গেছে আমার। তেমনি প্রত্যেক বাবারই গর্ব করা উচিত, সেই গর্বের জন্য কিছু করা উচিত প্রত্যেক বাবাকেই, মাকেই। আমি আমার জীবনে খুব স্টাডি করি, খুব ভীষণ স্টাডি করি, আমি সাইকোলজি স্টাডি করি, চাইল্ড সাইকোলজি থেকে আরম্ভ করে সমস্ত হিউম্যান সাইকোলজি আমি স্টাডি করি। দেখেছি আমি মানুষ এই দরজাটা কেউ যদি খুলে দিতে পারে, তার একটা মানুষ কিন্তু সে খুব তাড়াতাড়ি কিন্তু মানুষ হয়ে পরিণত হয়। এই যে এখন মানুষ হয়ে গেছে পশুর মতো, মানুষের চেহারা, চিন্তা ভাবনা সব জানাটা হিংসা, দেশ, মারামারি, কাটাকাটি। তার মানে কি এগুলো আসরিক বৃত্তের, মানুষের বৃত্তি নয়। একটা কুকুর বিড়ালকে দিয়ে কামড়াতে যাচ্ছে, আর বিড়াল আবার ইঁদুরকে দিয়ে কামড়াতে যাচ্ছে, এগুলো স্বভাব হতে পারে, কিন্তু এটা পশুদের স্বভাব। মানুষ কেন কামড়াতে যাবে কাউকে? কেন, তার তো বিবেক আছে। কিন্তু মানুষের মধ্যে হচ্ছে, টিভি খুললে দেখতে পাবেন, রেডিও খুললে দেখতে পাবেন, এই কামড়াকামড়ি চলছে। কিন্তু এর মধ্যে একটা কথা আমি আপনাদের বলি, যে পৃথিবীতে যত খারাপই থাক, যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন ভালো মানুষও থাকবে। তা না হলে হচ্ছে কি করে? এত এত মানুষের জন্যে আমরা, আমাদের যে কথাটা বললো না, বাবা আমার 15 দিন আগের থেকে লিস্ট তৈরি করছে, কাজ করছে, করেই যাচ্ছে এক মনে। একদিকে ডিসপেন্সারি চালাচ্ছি, রোগী দেখছি, আর একদিকে ওই কাজ করে যাচ্ছি। যারা আমাকে দেখছে একবার বলছি যে আপনার এত চিন্তা করছে, শরীরটা খারাপ হয়ে যাবে। আমি না না, আমাকে পৌঁছে দেবে ওখানে, গরিবুর আমাকে পৌঁছে দেবে, যে কোনোভাবে পৌঁছে দেবে। তার জন্য যা করার করতে হবে। এই যে একটা চিন্তা, এই চিন্তার সৎ চিন্তা, এই চিন্তার মধ্যে দিয়ে আমার জীবনকে আমি নিজেকে উন্মিলিত করে যাচ্ছি। কে দেখছে? আমার সন্তানরা দেখছে, আপনারা দেখছেন। তাহলে আমি একটা আয়না হয়ে গেলাম। এই আয়নাটা প্রত্যেককে হতে হয়। ঠাকুর হরনাথ বলেছিলেন এক জায়গাতে, ইউ আর মাই লিভিং রিপোর্ট। বাবারে, তোমাদিগকে দেখিয়াই জগৎ জানিবে আমি কেমন। অর্থাৎ তোমরা একটা এমন নিজের শরীরকে, মনকে তৈরি করবে, তোমাদিকে দেখার সঙ্গে সঙ্গে যেন জগৎ অর্থাৎ বিশ্ব যেন মনে করতে পারে আমি কেমন, অর্থাৎ হরনাথ কেমন। হরনাথের মিরার আপনারা। তো এই জায়গা থেকে আমরা যখন হাঁটবো, বা আমরা এই রাস্তা দিয়ে যখন পথ চলবো, কষ্ট অনেক। খারাপ পথে কষ্ট নেই। আপনি যদি একটা ওপর থেকে সিঁড়িতে নামেন, নামতে কোনো কষ্ট নেই। যদি কেউ উঁচুতে উঠেন, দেখবেন উঠতে উঠতে অনেক কষ্ট, হাঁপানি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। মাঝে একটু দাঁড়ালে একটু পরে উঠবো, একটু অপেক্ষা কর, উঠতে কষ্ট হয়, কিন্তু নামতে বেশি কষ্ট হয় না। তেমনি আধ্যাত্মিক জগতেও বলছে আমরা খুব তাড়াতাড়ি মনে করলেই নিচে নেমে যেতে পারি। নিচে মানে অধঃপাতে যেতে পারি। আপনার ভেতরে আসুন, বাইরে কেউ দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, তো মনে করলে আমরা অধঃপাতে যেতে পারি। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা উপরে যাব, আমাদের কষ্ট অনেক। এই জন্যে যারা ভগবত মানে প্রাপ্তি সম্পন্ন পুরুষ, যারা ভগবানকে লাভ করার জন্য ছুটছেন, তারা সবসময় কিন্তু কষ্টে থাকেন। আপনি দেখুন না, যত মহাপুরুষ, তাদের দিনে ঘুম নেই, রাতে সুয়াস্তি নেই জীবের জন্য। মহাপুরুষ চৈতন্যদেব ঘর থেকে বেরিয়ে গেলেন, একটা বউ মরে গেল, আরেকটি বউ ছিল বিষ্ণুপ্রিয়া। জগতের জন্য, জগৎকে প্রেম দেওয়ার জন্য, জগতের মনে ভালোবাসা দেওয়ার জন্য তিনি তার সেই স্ত্রীকেও পরিত্যাগ করে চললেন। হরি বল, হরি বল, সবাইকে নিয়ে আসছেন। তার মানে কি? এটাই হচ্ছে পথ, এটাই রাস্তা। ভালোবাসা ছাড়া আর কোনো রাস্তা নেই। ভালোবাসায় একমাত্র সবাইকে আপন করা যায়, একটা কুকুরকে আপন করা যায়, একটা ছোট কীট পতঙ্গ। আমি দেখছিলাম টিভিতে, সাপগুলোর ঘরে ঘরে ঘুরছে, অনেকগুলো সাপ। যখন ঘুমোচ্ছে, ওর সঙ্গে সাপগুলো ঘুমোচ্ছে। সম্ভব? সম্ভব, এখনকার দিনে সম্ভব, সব সম্ভব। খল তো, সাপ তো খল বলি আমরা না। ভালোবাসলে সবাই আপন হয়। মহাপ্রভু যখন চৈতন্যদেব যখন যাচ্ছিলেন ঝাড়িগণ্ডের পথে, তোর বাঘগুলো মহাপ্রভু হরি বল, আর বাঘগুলো হাত তুলে বলছে ও বল, ওদের ভাষায় বলছে, ওরা ওদের ভাষায় বলছে হরি বল। ঠিক তেমনি ঠাকুর হরনাথ যখন ছোটোবেলায় যাচ্ছেন, কোথায়? পাঠশালে যাচ্ছেন,
ঠাকুর হরনাথ যখন ছোটোবেলা পাঠশালা যাচ্ছেন, যাওয়ার সময় সব বন্ধুবান্ধব আছে, বন্ধুবান্ধবরা সব জঙ্গল পেরিয়ে যেতে হয়। জঙ্গলে দেখতে পেয়েছি একটা বাঘ আসছে, এই প্রাণ যায় উড়ে সবাইকার, যে যার দিগাদিগি হয়ে গেল। আর ঠাকুর হরনাথ দাঁড়িয়ে আছে, তখন ঠাকুর তো নয়, তখন একটা শিশু হরনাথ দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, বগল করে ছাতা ছিল, ছাতা দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছি বাঘটি এসছে, বাঘটির দিকে তাকিয়ে আছে। বাঘটা কিছুটা এগিয়ে এলো, এগিয়ে এসে থেমে গেল। এবার হরনাথ কিছুক্ষণ নিয়ে এসে ছাতাটাকে নিয়ে এসে এমনি বাইরের জগতের জন্যে ছাতাটা খুলে দিয়েছে। বাঘটা পিছিয়ে গেল, আবার বন্ধ করে দিল, আবার খুলে দিল। বাঘটা মনে হলো এটা কী আশ্চর্য জিনিস রে বাবা, বড় হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে বিভীষিকাপূর্ণ জিনিস। বাঘ আমরা ন্যায় দূরে ছুটতে আরম্ভ করল। সবাই দেখলো যে কি না, ঠাকুর হরনাথ একটা বাঘকে তাড়িয়েছে। স্কুলে মাস্টার হেডমাস্টার মশাইকে বললো এরম ব্যাপার, আপনি জানেন আমাদের ঠাকুর হরনাথ এরম করেছে, হরু এরমভাবে বাঘকে তাড়িয়েছে, তাই নাকি? ব্যাস প্রচার হয়ে গেল চারদিকে। আমরা ওইগুলো প্রচার করতে ভালোবাসি, অলৌকিক যে কিছু জানিস যেখানে এই পাওয়া যাচ্ছে, এইরকম শিব বেরিয়েছে, এই অমুক বেরিয়েছে, তমুক বেরিয়েছে। তো আমরা এই অলৌকিকই বিশ্বাস করি। অলৌকিক নয়, লৌকিক। এগুলো লৌকিক জগতে দেখতে পাওয়া গেছে। আজকে আমি এসছি এই গৌরীপুরে, এই কথাগুলি বলছি এই কারণেই যে প্রেম বা ভালোবাসার মাধ্যমে সব সম্ভব। আমি আমার নিজের জীবনভর এই চর্চাই করেছি, ভালোবাসাটাকে যত ঘনীভূত করা যায় তার থেকে উৎপন্ন হয় প্রেম। প্রেমকে যদি আরও ঘনীভূত করা যায় তার থেকে তৈরি হয় ভাব, আর ভাবকে যদি আরও ঘনীভূত করা যায় তাকে বলা হয় মহাভাব। মাখন মিছরি যেমন মিলে যায়, ঠিক তেমনি প্রেমের সঙ্গে প্রেমের যে ভাবের যে সহাবস্থান, এটা অতি অদ্ভুত জায়গা। আপনাদেরকে সে কথা কী করে বোঝাবো বলুন তো? তা একটা কথা আপনাদের বলি, এই যে কথা আরম্ভ করে যে কর্মফলের ভোগ, আমরা সবাই কর্মফল ভোগ করছি। আমি করছি, আপনি করছেন, পৃথিবীর সবাই করছি। কেউ ভালো কর্ম নিয়ে এসেছি, রাজার বেটা হচ্ছি, কেউ খারাপ কর্ম নিয়ে আমরা খারাপ পথে যাচ্ছি, কেউ আবার রোগগ্রস্ত হয়ে আপনারা বলছেন যে আমরা এখানে আশ্রমে বসবাস করতে বাধ্য হচ্ছি। এই সব ঠিক, কিন্তু এর মধ্যে দিয়েও একটা আনন্দ আছে। কি জানেন তো? আপনারা জানেন না, আপনারা ঈশ্বরের দৃষ্টিতে আছেন। একজন দেখছেন আপনাদিকে, বিভিন্নভাবে দেখছে, তাদের কৃপা পাচ্ছেন, কৃপা করুণা পাচ্ছেন। খুব বাস্তব বলতে সূর্যের রশ্মিতেই প্রমাণ। ওইটা যদি না উঠতো কী হতো বলুন তো? প্রতিদিন তো সূর্যের আলোকটা তো পাচ্ছেন, ওটা তার আশীর্বাদ। চাঁদের আলো ওটা আশীর্বাদ। এবার কেউ না কেউ তাকে সাহায্য করছে। যেমন বলি আমরা, আমাকে অনেকে বলে যে ভাই আজ বলবেন না, এত পরিশ্রম করছি, খাবার জুটছে না। আমি ভুল করিস না বাবা, ওরে খাবার জুটছে না বললে ভগবানকে অপমান করছিস কেন? আমার বাবা বলতেন টিবি রোগীর কপগুলো খেয়ে কাকগুলো বেঁচে থাকে। টিবি রোগীর কপগুলো খেয়ে কাক বেঁচে থাকে, মানুষ বাঁচবে না। মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, কাজে লাগা ওটাকে। তো এই যে জগতের যে খেলা, এইটাকে আমি উপলব্ধি করেছি নিজের অন্তর দিয়ে। আর এই অন্তর দিয়ে উপলব্ধি করতে করতে মনে হয়েছে যে এই সব মানুষদের কাছে আসবো, যাব, তাদের সঙ্গে আলাপ করব, কথা বলবো। আর তাদের মধ্যে সেই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষে ঈশ্বর। আমরা জীবের প্রতি প্রেম বা আনুগত্য যদি রাখতে পারি, তাহলে ঈশ্বরের সেবা হবে, তাতেই ঈশ্বরের সেবা হবে। এত বড় সৌভাগ্য কার আছে? একটা পিঁপড়ের নাই, একটা গরু কুকুরের নেই, যতটা আমাদের ভগবান সৌভাগ্য দিয়েছেন। তাই আমারই মনে হয় এই সব মানুষের জন্ম হয়েছে, এই আমাদের সুশীলবাবুর মতো, এই আমাদের মৃগাঙ্কবাবুর মতো, আমার ছেলেগুলো এসছে এগুলো, এই আমাদের মুখপুরি আমার মা ছোটোর থেকে এইটুকু বয়স থেকে তার মানুষ হয়েছে, তার বিয়ে দিয়েছি, মানে সমস্ত কিছু জায়গার থেকে ওরা জানে ছোটো বাবাই আমাদের সব। এটা হয়, এটা হয়ে যায়, এটা গুরু হতে হয় না। অনেকে দীক্ষা দেওয়ার পরে এগুলো হয়, কিন্তু এখানে গুরু হওয়ার দরকার নেই, আপনার আচরণই যথেষ্ট। গীতায় একটা কথা লেখা আছে দেখবেন, যদ যদাচরতি শ্রেষ্ঠতত্ত্বৌ দেবেতরৌ জনা
সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। আপনি যেমন যেমন আচরণ করবেন সেই সারির লোক আপনার সামনে থাকবে, আসবে, আর সেই সারির লোক আপনাকে তৈরি হয়ে আপনাকে ফলো করে সেই মতো হবে। যেমন আমরা হরনাথকে ফলো করেছি, আমরা কৃষ্ণকে ফলো করেছি, তাই কৃষ্ণোন্মুখী আমরা মানুষকে ভালোবাসি, মানুষোন্মুখী আমরা। এই জন্যে সবসময় এই চিন্তা যে রাখতে পারা যায়, যে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায়। আজকে যে এই ক্লাবটি রচনা করা হয়েছে, এই মানুষগুলি যে চোখগুলি মুখগুলি দেখছি, এদের কি স্বার্থ আছে এখানে? সেবা, একটাই স্বার্থ। আমার সেবা দিয়ে, আমার দেহ দিয়ে যদি কারো উপকার হয়, সেই উপকারের আর কোনো তুলনা নাই। আমার দেহ দিয়ে যদি কোনো উপকার হয়, তাই সর্বাগ্যে সবচেয়ে প্রয়োজন হচ্ছে এটাই, যে শুধু করে যেতে হয়। আপনারাও আশীর্বাদ করুন যেন আমরা যতদিন বেঁচে থাকবো, মরে তো গেছিলামই, পা ভেঙে গেল, কত কিছু হয়ে গেল, কিন্তু সেই জায়গার থেকে বেরিয়ে এসেও যে আজকে একদিনও ননস্টপ, যখন আমি পা ভেঙেছিল আমার মনে আছে, আমি বোধহয় ক্রেচার নিয়ে এসেছিলাম, না একটা ধরে ধরে এতে নিয়ে এসেছিলাম, মানিনি আমি, কোনো কিছু মানিনি আমি, আসতে হবে, আমাকে আসতে হবে, চল আমাকে নিয়ে চল। তো এই যে সাহস, চিন্তা, আর এদের শক্তি, আমার যার ডান পাশ যারা আছে, এদের শক্তি আরও আছে। আর শম্ভুনাথ আসতে পারলো না, শম্ভুনাথ কৃষ্ণনগর থেকে বেরিয়ে হায়রান হয়ে 1টার সময় বর্ধমান ঢুকেছি। আমি বলবো, বাবা তুই আসিস না, হায়রান হয়ে যাবি, ঘর বিশ্রাম নেই, ওকে আটকে দিলাম। শম্ভুনাথ আসেনি, এই যে একটা বড় বড় দায়িত্বে আছে, এত দেরি, এই এলো একটু আগে সৌমেন, আমার তনু, এটা একটা আমার বেটা তনু এসছে, বিরাট দায়িত্ব নিয়ে আছে আপনার কী বলে এটাকে, ব্লক, ছাদনা ব্লকে এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। তো এত কাজের চাপ, বললো না, কাজের যে চাপ বেড়ে গেছে এখন, প্রত্যেকে সরকারি কর্মচারী বিপদ আসন্ন, এত চাপ, তার মধ্যে সেই চাপ সহ্য করেও তারা এই যে এত বড় অনুষ্ঠান, আপনাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ধন্য হওয়ার জন্য তারা এসছে। আমি বেশি কথা আর বলবো না, আমি সবাইকে আবার নতুন করে বলছি, একটু সবাই মিলে বলুন তো, প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ ভক্তবৃন্দ কি, প্রকট প্রকট ভক্তবৃন্দ কি, জয় বলো শ্রী কুসুম হরনাথ কি। আমি গানটা একটু পরে গাইবো, আমার এসে তো সৌমেন বাবা এসছে, আমি সৌমেন বাবাকে কিছু বলার জন্য একটা আমি অনুরোধ করব। সুপ্রভাত প্রত্যেককে, প্রেমানন্দে বলুন জয় কুসুম হরনাথ কি, জয় বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, জয় বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি। জেঠুর কাছে শেখা, যখনই ঠাকুরের ধ্বনি দেবেন তখন 3 বার বলবেন। তো আমরা ওখান থেকেই শিক্ষা নিয়ে আপনাদের কাছে এসছি, প্রতিবারই আপনাদের কাছে থাকি। অনেক নতুন মুখ এবারও আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু পুরনো মুখকে এবারও দেখতে পাচ্ছি না। মায়েদের সংখ্যা অনেকটা কম দেখছি, তবে এখানে কিছু মায়েরা রয়েছেন। আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। আপনারা এই খুশির ডাকে খুশি হয়ে আসেন, আপনাদের দেখে আমরা খুশি হই। এই খুশিটা আজকে ঠিক এই দুর্গাপূজার প্রাঙ্গণে, দুর্গাপূজার ঠিক প্রারম্ভে আপনাদেরকে পেয়ে আমরা আনন্দিত হই, আমাদের মন অনেক আনন্দিত হয়। আমি মাঝে মাঝে বলি যে জেঠুর কাছে এলে পরে আমি অক্সিজেন পাই, তো আপনাদের কাছে এসে পরে সেই বুকটা ভর্তি হয়। এটা নিয়ে আরও 1 বছর থাকবো, আবার পরের বছর আপনাদের সাথে দেখা হবে, এই আশাটুকু রাখছি। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের নাম করবেন, আর কিছু না দিতে পারেন সবাইকে একটু মুখে হাসি দেবেন, এতেই অনেক, এতেই মন শান্তি থাকে। সবাই হাসি হাসি থাকবেন, আর দেখে যেন মনে না হয় যে প্রত্যেকের কাছেই কষ্ট আছে। কষ্ট এমন নেই, কোনো মানুষ নেই যে যার মনে কষ্ট নেই, কিন্তু সেই কষ্টটা আমরা মুখ ফুটে বলতে চাই না। দেখবেন মুখে হাসি থাকলেই বুঝতে পারা যায় যে মানুষটা কত খুশি আছে। যার যা ভেতরে থাকলে থাকুক, কিন্তু প্রত্যেককে খুশি দান করুন। আমাদের সংস্থার নামও তাই খুশি। আচ্ছা, বেশ। তো জেঠু বলেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, এই সঞ্জয়দা বলা হয়ে গেছে তোমার। আচ্ছা, তো সঞ্জয়দাও আছে। সারাক্ষণ সারা সময় মানুষের
এইসব করে বেড়াচ্ছে, মানে বুঝতেই পারবেন না মানুষটাকে দেখে কি করে কি করে না। আমি তো দেখি যে সব জায়গাতে তোমার বিচরণ, যেটুকে যেমন মনে হয় ভাবতে পারবেন না। এবার আমরা কিন্তু আপনাদের জন্য না সেই অর্থে সময় দিতে পারিনি। এই মানুষটি একার প্রচেষ্টায় বলতে পারেন, এবার একার প্রচেষ্টায় বিভিন্ন জায়গার থেকে কাপড় কালেকশন করা, কাপড় কেনা, দেখা কতগুলো কি লাগবে না লাগবে, সেই রকম কন্টিনিউ কিন্তু উনি করে গেছেন। আর কাল রাত্রে যখন জেঠুর কাছে গেলাম যে আজকে অনুষ্ঠানটা তাহলে কটায় শুরু হবে কি না জানতে, জেঠুর বাড়িতে যেয়ে দেখলাম পুরো ডাঁই করে রেখেছেন উনি এইসব জিনিসপত্র, একাই ওই প্লাস্টিকে করে বাঁধছেন, একাই রেডি করছেন, কি কি দিতে হবে না দিতে হবে উনি এইসব পরিচালনা করছেন। তো মানুষের উদ্যোগটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উদ্যোগ থাকলেই আমরা অনেক কিছু করতে পারি, আর উদ্যোগটা রাখতে হবে নিজের মনের মধ্যে। যদি আপনার উপরে উপরে থাকে মানে কোনো একটা কাজ, যে কাজই হোক, যদি আপনি একটা ছোট চারা গাছও পোতেন, সেই জায়গাটায় যদি আপনার মন না থাকে, আপনি যদি মন দিয়ে কাজটা না করেন, তখন দেখবেন সেই গাছটা লাগালেও গাছটা থাকবে না। প্রত্যেকটা জিনিসেরই তাই। যদি মন দিয়ে করা যায় আর হাসি খুশি দিয়ে করা যায়, তাহলে দেখবেন সেটার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। দেখেন না, আমরা হোটেলেও খাবার খাই, অনেক রকম অনেক ধরনের দামি দামি খাবার, সেগুলোর মধ্যে সেরকম মিষ্টতাটা পাবেন না। কিন্তু শুধুমাত্র একটু হালকা একটু ডাল আর একটু আলু সেদ্ধ, এটা দিয়ে যদি মা পরিবেশন করেন, সেই মায়ের হাতের খাবারটা দেখবেন অনেক তৃপ্তিদায়ক হয়। কেন দেখেছেন কি কেন? সে তার মধ্যে কিন্তু বেশি কিছু মানে মশলা নেই, তার মধ্যে সেই রান্না করার সেরকম বড় উপকরণও নেই, আর প্রত্যেক দিন মাছ মাংস ডিম এসবও করতে পারেন না। তাহলে করতে কি পারেন? ওনারা পারেন যে জায়গাটায় উনি রান্না করছেন তার মধ্যে 100%-এরও বেশি ভালোবাসা থাকে। দেখবেন সে রান্নাটা যেটা করছে, সে রান্নাটা করে যখন খাবারটা দেয় তার মধ্যেও একটা আনন্দ থাকে। সেই পরিবেশনটাই সবচেয়ে বড় কথা। কোনো একটা জায়গায় দেখবেন, কোনো একটা জায়গাতে দেখবেন এই ক্যাটাররা পরিবেশন করছে, এই পরিবেশন করছে, ডালটা দিয়ে দিল, ভাতের থেকে ছড়িয়ে পড়ে গেল, ভাত দিয়ে দিল, থালার থেকে খানিকটা পড়ে গেল। তার মানে কি তাদের কর্তব্য, তারা সেটুকু করছে, তাদের মধ্যে আন্তরিকতা নেই। কারণ ওই কাজটা করে তারপর সে বাড়ি যেতে পাবে। আর এই আন্তরিকতাটা আমরা রাখছি কোথায়? আমাদের মায়ের কাছে। মা চান তাই পরিবেশন সেরকম করেন, আর তাই আমরা সুন্দর করে সেটা খেয়ে দিয়ে এই এত বড় হচ্ছি, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে একটাই, কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মনের আনন্দ রাখা, খুশি রাখা। আমি তো এত কিছুই বুঝি না। যেটু কত সুন্দর গীতার পাঠ করেন, গীতার শ্লোক বলেন, যে শ্লোকগুলো সবার সমক্ষে কিন্তু আপনি শুনতে পাবেন না। এগুলোর মধ্যে অনেক তাত্ত্বিক ব্যাপার থাকে, কিন্তু সেগুলো উনি পারদর্শী, আমরা নই। কিন্তু আমরা কি জানি? আমরা জানি এরকম হাসি খুশি হয়ে আপনাদের কাছে আসব আর বুক ভরা হাসি নিয়ে ফিরে যাব। ভালো থাকবেন, আর এইভাবেই সারাটা জীবন চালিয়ে যান, আনন্দে থাকুন, খুব বেশি করে আনন্দ করুন। জয় বলো, খুব করে হাসুন তো একবার দেখি। বাহ, ভালো থাকবেন। জয় বলো শ্রী শ্রী কুসুমনাথ কি, জয় বলো শ্রী শ্রী কুসুমনাথ কি, জয় বলো শ্রী শ্রী কুসুমনাথ কি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজ আমাকে দুটি বার্তা নিয়ে এসেছি। প্রথম বার্তা হচ্ছে আপনাদের দেবুদা, অর্থাৎ দেবীপ্রসাদ জালান, যিনি রেগুলার আসেন, প্রতিবারে এসে দেবুদা আমাদের কাছে বসেন, মনে পড়ছে? সেই দেবুদা শরীরটা বেশ ভালো যাচ্ছে না কদিনই। তো আমাকে কালকে ফোন করে বলছে আপনি ওনাদেরকে বলবেন দয়া করে, আমি হাত জোড় করে জানাচ্ছি যেন ওনারা কৃপা করেন আমাকে, আমি যেন পরের বারে সুস্থ হয়ে আসতে পারি। ওনাদের কাছ থেকে একটু প্রার্থনা করুন। আমি তাই ওই দেবুদার হয়ে আপনাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, ওই উদ্যোগী মানুষটির শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরোগ থাকে। ওদের মতো মানুষকে আমাদের এই এত বড় অর্গানাইজেশনে যদি আমরা বেশি করে পাই, সেটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য আমরা মনে করব। দেবুদা বারবার আমাকে ফোন করে বলছে, দুবার তিনবার বলেছে আপনি কিন্তু বলবেন। আমরা হ্যাঁ অবশ্যই বলবো, আপনার কথাগুলো হয়তো ভালো বুঝবে ওরা, কারণ আমি যাচ্ছি না, আমার ইচ্ছা করে নয়, যাবার ইচ্ছা আছে। যে এই দেবতার কথাটা বললাম। আর আমার দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রতি বছরের মতো এবছরও আমাদের পত্রিকা কুসুম হরনাথ পত্রিকা, সেই পত্রিকাটি আমাদের প্রকাশ হয়েছে।
আজকে আমি এই পত্রিকাটি, তার সঙ্গে একটি পুরনো পত্রিকা, এই দুটি পত্রিকা আমি আজকে সভাপতির হাতে তুলে দিচ্ছি। মাননীয় সভাপতি প্রদীপ পাবনবাবুর হাতে এই পত্রিকা, খুব সুন্দর বই হয়েছে, লাইব্রেরি থেকে আপনারা দেখে নেবেন। আর আপনারা পরবর্তীকালে যদি কিছু আরও প্রয়োজন হয় এটাও রাখুন, কাছে রাখুন, এটা বাড়তি থাকুক। এবার আমি গানটি গেয়ে এই মাত্র গান লেখা হয়ে গেল। কথা বলতে বলতে এখনই গানটা রচনা হলো, আমি আপনাদের সামনে পরিবেশন করছি, ত্রুটি হলে ক্ষমা করবেন। এসো মা ও মা হর মনোরমা, এসো মা হৃদয় আসনে, এসো মা হর মনোরমা, এসো হে হৃদয় আসনে। বসো মা জীবনে আমার, বসো মা জীবনে আমার, পুজিব ফুল চন্দনে, মাগো পুজিব ফুল চন্দনে। এসো মা হর মনোরমা, এসো মা হর মনোরমা, এসো মা হৃদয় আসনে। মঙ্গল কর মঙ্গলময়ী, মঙ্গল কর মঙ্গলময়ী, মঙ্গল ওগো মা করুণা দায়িনী, মঙ্গল কর ওগো মা করুণা দাও মা শক্তি, দাও মা ভক্তি, দাও মা শক্তি, দাও মা শক্তি, দাও মা ভক্তি, ওগো মা জগত কারিণী, ওগো মা জগত পালিনী। হর সুন্দর কাতর অন্তর, হর তোমার হর সুন্দর কাতর অন্তর, পুজিও চরণ যতনে, পুজিও চরণ যতনে, পুজিব ফুল চন্দনে। এসো মা হর মনোরমা, এসো মা হর মনোরমা, পুজি মায় চরণে। এসো মা হর মনোরমা, পুজি চরণে। জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, জয় হরনাথ জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, জয় হর কৃষ্ণ মুরারি জয়,
জয় হরনাথ জয় কৃষ্ণ মুরারি জয় জয় হরনাথ জয় কৃষ্ণ মুরারি জয় জয় হরনাথ জয় কৃষ্ণ মুরারি জয় জয় হরনাথ জয় শ্রীমতী রাধা রানী কুসুম কুমারী 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 জয় জয় হরে নাম জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় পতিত পাবন জয় হরনাথ 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 আহা পতিত পাবন জয় জয় হরনাথ জয় পতিত পাবন জয় হরনাথ জয় পতিত পাবনী মাতা কুসুম কুমারী জয় পতিত পাবনী মাতা জয় হরনাথ জয় প্রেমের আধার জয় 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 জয় হরনাথ জয় পরম প্রেমময়ী কুসুম কুমারী 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 জয় दीन दयाल जय जय हरनाथ जय दीन दयाल जय हरनाथ जय दीन दयामयी कुसुम कुमारी 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 जय भक्त प्राण हर जय हरनाथ जय प्राण हर हरनाथ जय परम करुणामयी कुसुम कुमारी जय परम करुणामयी कुसुम कुमारी जय बोलो जय हरनाथ जय कुसुम कुमारी जय जय प्रेमानंद जय कुसुम कुमारी जय हरनाथ जय कुसुम कुमारी जय 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 जय बोलो श्री कुसुम हरनाथ की जय कुसुम हरनाम की कुसुम हरधाम की कुसुम हरनाथ भक्त वृंद की साधु गुरु वैष्णव मंडली की जय प्रगट प्रगट भक्त वृंद की जय चैतन्य दास बाबा जी महाराज की उड़िया बाबा जी महाराज की गुरुदास बाबा जी महाराज की प्रगट प्रगट सकल भक्त वृंद की जय जुगल शरण जी महाराज की कृपालु जी महाराज की अपना गुरु महाराज की देवानंद श्री रविशंकर जी महाराज की नाम संकीर्तन की गौरीपुर आश्रम वासी की देवानंद बोलो जगत जननी माँ दुर्गा की जगत जननी माँ दुर्गा की नाम संकीर्तन की भक्त वृंद की भक्त वृंद की भक्त वृंद की गौरीपुर वासी कुसुम हरनाथ भक्त वृंद की अपना गुरु महाराज की जय बोलो श्री कुसुम हरनाथ की कुसुम हरनाथ की कुसुम हरनाथ की जय जय कुसुम हरनाथ जय कुसुम हरनाथ जय कुसुम हरनाथ এরপরে আমাদের অভিজিৎ হালদার আবার আসতে দেরি হয়ে গেল তা যাই হোক আমরা মিলন সংঘের পক্ষ থেকে সাদরে গ্রহণ করলাম তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার একটু আসতে লেট হয়ে গেল বাড়িতে একটু কাজ ছিল জেঠুর সাথে আমার বাবা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বেঁচে থাকাকালীন তো গতকাল জেঠু যখন আমাকে বলল আসার জন্য আমি এক মুহূর্ত না ভেবে জেঠুকে হ্যাঁ বলে দিয়েছিলাম আমার এখানে এসে খুব ভালো লাগছে পুজো সবারকার ভালো কাটুক শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সবাইকে জয় কুসুম হরনাথ সবাই ভালো থাকবেন জয় শ্রী কুসুম হরনাথ কি
হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। হরনাথ বিনা কিছুই জানি না, যা করেন কুসুম হরনাথ। হরনাথ বিনা কিছুই জানি না, হরনাথ বিনা কিছুই জানি না, যা করেন কুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। আমায় কাঙাল দেখে নেচেন ডেকে কাঙালের সখা হরনাথ। আমায় কাঙাল দেখে নেচেন ডেকে কাঙালের সখা হরনাথ। দাস করে রেখেছেন পদে, দাস করে রেখেছেন পদে আমার শ্রীকুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। সাধন ভজন শ্রবণ কি কীর্তন সকলি আমার হরনাথ। সাধন ভজন শ্রবণ কি কীর্তন সকলি আমার হরনাথ। যুগল মূরতি পূজায় আরতি, যুগল মূরতি পূজায় আরতি প্রণতি শ্রীকুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। আমার ধর্ম করম শরম কি ভরম রাখিতে মারিতে হরনাথ। ধর্ম করম শরম কি ভরম রাখিতে মারিতে হরনাথ। ধন কি দৌলত লাজমান ইজ্জত, ধন কি দৌলত লাজমান ইজ্জত আমার শ্রীকুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। সকল রূপেতে পাই যে দেখিতে জগৎময় আমার হরনাথ। আমি সকল রূপেতে পাই যে দেখিতে জগৎময় আমার হরনাথ। প্রেম পুলক মাতি তাই গায়ে বিভূতি, প্রেম পুলক মাতি তাই গায়ে বিভূতি জয় জয় শ্রীকুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। আমি হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। হরনাথ বিনা কিছুই জানি না, যা করেন কুসুম হরনাথ। হরনাথ বিনা কিছুই জানি না, হরনাথ বিনা কিছুই জানি না, যা করেন কুসুম হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। হর চরণে মন প্রাণ সপেছি সার করেছি হরনাথ। जय हरनाथ जय कुसुम कुमारी जय, 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 जय हरनाथ जय कुसुम कुमारी जय।
हरनाथ जय कुसुम कुमारी जय जय 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 हरनाथ जय जय कुसुम कुमारी जय 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 हरनाथ जय कुसुम कुमारी 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 जय जय कुसुम हरनाथ 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 जय हरनाथ जय कुसुम कुमारी जय 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 অত্যন্ত আনন্দের দিন। আমরা প্রত্যেক দিনই সকালবেলায় কুসুম হরনাথের নাম করে বিছানা থেকে উঠে এত যন্ত্রণাকে আমরা ভালো করতে পেরেছি একমাত্র ঈশ্বরের কৃপায় কুসুম হরনাথের নাম স্মরণ করে। আমরা প্রত্যেক দিনেই কুসুম হরনাথের নাম করে খাবার আগে নাম করি, খাবার পরে নাম করি, শোবার সময় নাম করি, কুসুম হরনাথের নাম করে। আমার এত বড় ব্যথা যন্ত্রণা আমি আরোগ্য পেয়েছি, কিন্তু চোখের গ্লুকোমা বলে দেখতে পাইনি আপনাদেরকে, তাই আমার অত্যন্ত মন খারাপ। আপনারাই ভগবান, তাই প্রত্যেক বছরই আসবেন, আমাদেরকে ভালোবাসবেন। আপনার পোশাক পরে মায়ের চলে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে জানাবো আপনাদের পরিবারবর্গ যেন ভালো থাকে। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। আবার আসবে। জয় কুসুম হরনাথ কি জয়, জয় কুসুম হরনাথ কি জয়, জয় কুসুম হরনাথ কি জয়। মুক্তারাম বাবু, এই যে কষ্টটা ঠাকুর নিবারণ করুন, যৎকিঞ্চিত হলেও যেন আপনি দেখতে পান। আমি আমার মাকে, জগজ্জননী মা দুর্গাকে বলছি, কুসুম হরনাথের চরণেও প্রার্থনা জানাচ্ছি, ঠাকুরকে প্রার্থনা করি উনিও যেন আবার তার চোখটাকে তুলনামূলকভাবে দেখতে পান। এই বলে আমি আমার মুক্তারাম বাবুকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি জয়। जय